ইসলাম ভালো লাগে না, বলছে আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আল্লাহ বলছে তো কি মানবো না, বাদ। ফায়সালা কার? সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, তাহলে আল্লাহর দ্বীনের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। পৃথিবীর মানচিত্রে একমাত্র নাম এ বাংলাদেশের মানুষের মধ্যে, নামটা হলো আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। না ঘুমালে হুমকার মেরে বলতে হবে মারহাবা। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে দীর্ঘদিন পর্যন্ত বিনা অপরাধে কারারুদ্ধ করে রেখে বাতিল ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে। ফাঁসি দিয়ে দেবে এমন একটা অবস্থা পর্যন্ত তৈরি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসি কবুল করেন নাই। আল্লাহর বান্দাকে হাসপাতালে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। হত্যার পরে জানাজা পড়তে দেওয়া হবে না। হাজার বাধা বিপত্তির পরেও শুধু জানাজা পড়া হয়েছে তাই নয়, বাংলার জমিনে তো পড়েছেন গোটা বিশ্বের মুসলমানগুলি জানাজা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বীনের পথে থাকে যারা সম্মানিত হয় তারা, ঠিক না বেঠে? কলিজার ভাইয়েরা আমার, দ্বীনের পথে থাকে যারা অত্যাচারিত হয় তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি বাড়ি হয়, জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে জমি জায়গা পায় আর না পায়, অন্তত মামলা ২-৩টা পাওয়া যায়। দিনের পর দিন, রাতের পর রাত বাড়িতে থাকার সুযোগ হয়নি। জমির আলেক একটি কুড়ো ঘরের মধ্যে অথবা আপনজনদের বাড়িতে জায়গা নিতে হয়েছে, পর পড়শির বাড়িতে জায়গা নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা ওই ব্যক্তির চাইতে সব চাইতে বেশি বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর গোলামদেরকে আল্লাহর নাম উচ্চারণে বাধা প্রদান করে। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমরা সবাই আল্লাহর। সুতরাং বলেন তো আল্লাহর জমিনে কথা চলবে কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কেউ যদি বাধা দেয়, আল্লাহ পাক আযলামু ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছেন ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না।